বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার সাথে প্রকৃত মহব্বত রাখলে অসীম শান্তি লাভ করা যায়। তার উজ্জ্বল দৃষ্টান্ত দেখুন। আইয়ুব আলাইহিস সালামের 7টি সন্তানের মাথায় ছাদ ভেঙে পড়ে একসাথে মারা যায়। হঠাৎ অজস্র সহায় সম্পদ ধ্বংস হয়ে যায়। সেই দুরবস্থার সময় তার 3জন স্ত্রী তালাক নিয়ে চলে যায়। চাকর বাকর সব তাকে ফেলে চলে যায়। তার শরীর মোবারক পচে কিরায় ভরে যায়। সবাই তাকে দেশ থেকে তারাই দেয়। সেই অসহায় অবস্থায় একমাত্র বিবি রহিমা তাকে জঙ্গলে নিয়ে সঙ্গিনী হয়ে কষ্ট করে কাজ করে খাওয়ায়। সেই হৃদয় বিদারক কাহিনী শুনলেও পাষাণ হৃদয়ে গলে যায়। তিনি সুদীর্ঘ 18 বছর যাবৎ অসহনীয় কঠিন যাতনা ভোগ করেও আল্লাহ তাআলার উপর অটল মহব্বত রেখেছিলেন। আল্লাহর হুকুম আহকাম মেনেছিলেন। সেই জন্য আল্লাহ পাক তাকে পূর্বের চেয়েও দ্বিগুণ পরিমাণ ধন দৌলত সন্তান সন্ততি দান করেছিলেন এবং তার বাড়িতে স্বর্ণবৃষ্টি পড়েছিল। যেদিন তিনি 18 বছর পর রোগমুক্ত হয়েছিলেন, সেদিন আল্লাহ পাক তাকে ডেকে বলেন, পড়ো আইয়ুব রাব্বি আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। অর্থাৎ, হে প্রতিপালক, আমাকে রোগ যন্ত্রণায় ধরেছে, তুমি অনুগ্রহকারীদের মধ্যে সর্বাপেক্ষা অধিকতর অনুগ্রহকারী। বালা মুসিবতের সময় এই আয়াত পাঠ করলে উদ্ধার পাওয়া যায়। সূরা আম্বিয়া আয়াত 80। আইয়ুব আলাইহিস সালাম এই দোয়া পড়ার সাথে সাথে একটা পানির কূপ দেখতে পান। তিনি সেই পানি দিয়ে গোসল করার সাথে সাথে মুক্তি লাভ করেন এবং পূর্বের চেয়েও ভালো স্বাস্থ্য ফিরে যান। এদিকে বিবি রহিমা এসে সুঠাম স্বাস্থ্যবান দেহে যুবক দেখে চিনতে না পারে আকুল হয়ে কেঁদে কেঁদে রোদন করতে বলতে লাগলেন, হে যুবক, তুমি বুঝি আমার স্বামীকে মেরে ফেলে আমার মান সম্মান বাড়তে এসেছো? আইয়ুব আলাইহিস সালাম মুচকি হাসতে লাগলেন। বিবি রহিমার করুণ অবস্থা দেখে আইয়ুব আলাইহিস সালাম সান্ত্বনা দিয়ে বললেন, রহিমা, আল্লাহ পাক আমাকে মাফ করে দিয়েছেন। তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, আমি 18 বছর পূর্বে সেই স্বাস্থ্যবান আইয়ুব। দুজনে আল্লাহ পাকে শুকরিয়া সেজদা করলেন। ওইখানে রাত্র কাটাবার পর রাত্রে আইয়ুব আলাইহিস সালাম এমন চিৎকার মারলেন যে বহুদূরে আওয়াজ পৌঁছে গেল। লোকজন দৌড়ে এসে বলল, আপনি কেন এত বড় চিৎকার মারলেন? তিনি রোদন করে কেঁদে কেঁদে বললেন, এই 18 বছর আমি রোগ যন্ত্রণা অসুস্থ থাকতাম। প্রতিদিন ভোর রাত্রে আমার আল্লাহ বলতেন, হে আইয়ুব, তুমি কেমন আছো? আজ আমি রোগ মুক্ত হয়েছি। আজ আমার আল্লাহ পাক আমাকে জিজ্ঞেস করে না, হে আইয়ুব, তুমি কেমন আছো? আমি সেই সুখে চিৎকার করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআন মাজিদে বলেন, আমি তার প্রার্থনা মঞ্জুর করেছি, রোগ হতে মুক্তি দিয়েছি এবং তার পরিবার বর্গের সব তাকে আবার দান করেছি। আমি রহমত করে তাকে দ্বিগুণ সম্পদ দান করেছি। ইহা দ্বারা আমার বান্দা বান্দীগণকে নসিহত করা হয়েছে। সূরা আম্বিয়া আয়াত 84। দুনিয়ার কঠোর বিপদ এবং অসহনীয় অশান্তি ভোগ করেও যদি কেউ আল্লাহ পাকে প্রাণের চেয়ে অধিক মহব্বত করে, তবে তিনি তাকে অতুলনীয় নিয়ামত দান করে থাকেন, তাহাতে কোনো সন্দেহ নেই। সূরা আলী ইমরানের 110 নং আয়াতে আল্লাহ পাক বলেন, তোমরা হলেও উত্তম জাতি, মানুষের কল্যাণের জন্যই তোমাদের সৃষ্টি। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দান করবে আর অন্যায় কাজে বাধা দিবে এবং আমার প্রতি ঈমান আনবে। এই আয়াতে এই কথা স্পষ্টভাবে বলা হয়েছে যে মানুষকে সৎ কাজের আদেশ উপদেশ দিবে, অন্যায় কাজ থেকে ফেরাবার চেষ্টা করবে, নিজেও সৎ কাজ করবে, সেই মানুষই শ্রেষ্ঠ মানুষ। আর যে মানুষকে খারাপ কাজে উৎসাহিত করে নিজেও খারাপ কাজ করে মানুষের ক্ষতি করে, সে সবচেয়ে নিকৃষ্ট খারাপ মানুষ।